নাস্তিকদের মুখে মুখে একটি কথা প্রায় সময় শোনা যায়। তারা বলে থাকে যে কওমি মাদ্রাসাগুলো মানুষের সেবায় কোনো কাজ করে না। যদি তাদের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে কেমন মাদ্রাসা মানবতার কল্যাণ বা মানুষের সেবামূলক কাজ করবে, তো তারা বলে যে কওমি মাদ্রাসায় পড়লে তো ডাক্তার হওয়া যায় না, কওমি মাদ্রাসায় পড়লে তো ইঞ্জিনিয়ার হওয়া যায় না, কওমি মাদ্রাসায় পড়লে তো নাবিক হওয়া যায় না, কওমি মাদ্রাসায় পড়লে তো পাইলট হওয়া যায় না, কওমি মাদ্রাসায় পড়লে তো ডেন্টিস্ট হওয়া যায় না। আমি তাদের প্রশ্নে একথা বলতে চাই, হ্যাঁ সত্য আপনার কথায়, কওমি মাদ্রাসা ডাক্তার তৈরি করবে না, কওমি মাদ্রাসা ইঞ্জিনিয়ার তৈরি করবে না, কওমি মাদ্রাসা প্রফেসর তৈরি করবে না, কওমি মাদ্রাসা নাবিক তৈরি করবে না, কওমি মাদ্রাসা তৈরি করবে সকল ডিপার্টমেন্টের চোর বাটপার মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তরিত করবে। কওমি মাদ্রাসার উদ্দেশ্য হলো, কওমি মাদ্রাসার এক নম্বর উদ্দেশ্য হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। রাত্র যখন গভীর হয়ে যাবে, সমস্ত মানুষগুলো যখন ঘুমের দেশে বিভোর হয়ে থাকবে, রাত 3টা 4টা পর্যন্ত নর্তকীদের বেহায়া নাচ দেখে যখন তারা ঘুমের দেশে বিভোর হয়ে থাকবেন, রাতের 3টা পর্যন্ত যখন বেশ্যাখানায় সময় ব্যয় করে যখন তারা ঘুমন্ত অবস্থায় থাকবে, কওমির ছাত্র এবং উস্তাদদের বৈশিষ্ট্য হলো তখন তারাও তাদের মতো ঘুমিয়ে থাকবে না, বরং তখন তারা জায়নামাজের মধ্যে বসে তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করো, আয় আল্লাহ তুমি আমার বাবা আমাকে মাফ করো, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাদিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআজওয়াজিনা ওয়া লিযুররিয়্যাতিনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত। কওমি মাদ্রাসার ছাত্রদের বৈশিষ্ট্য হলো তারা সকল রাতের 3টার সময় উঠে তাহাজ্জুদের জায়নামাজের মধ্যে বসে তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন, আল্লাহুম্মা আরহাম ফি ওয়াতানিনা বাংলাদেশ, আয় আল্লাহ তুমি আমার দেশের উপর রহম করো, আয় আল্লাহ তুমি এই দেশের মানুষের উপর ইহসান করো, আয় আল্লাহ তুমি এই দেশের মানুষগুলোকে দাবানল থেকে হেফাজত ফরমাও, আয় আল্লাহ তুমি এই দেশের মানুষগুলোকে ভূমিকম্প থেকে হেফাজত করো, তুমি এই দেশের মানুষগুলোকে সমস্ত প্রকার বালা মুসিবত করোনা নামক এরকম বড় বড় মহামারী থেকে তুমি হেফাজত করো। এটা হলো কওমি মাদ্রাসার 1 নম্বর বৈশিষ্ট্য। ও মুহতারাম হাজিরিন, দ্বিতীয় বৈশিষ্ট্য কি? দ্বিতীয় বৈশিষ্ট্য হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ বলেন, যে ছাত্র কওমি মাদ্রাসায় পড়বে আর পড়াবে তার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হবে জিহাদ ফি সাবিলিল্লাহ। যখন সে দেখতে পাবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন কেড়ে নিতে চায়, আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেঁচড়া করে, কওমি মাদ্রাসায় যে ছাত্র পড়ে আর পড়ায় তার বৈশিষ্ট্য হলো ওই কাদিয়ানীদেরকে যে কোনো মূল্যেই হোক রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করানো।